হ্যালো গাইস, সকলে কেমন আছেন? সকলকে গুড আফটারনুন। আমি এখন পৌঁছে গেছি নীলাঞ্জনা পার্ক। এটা ডোমজুর হাওড়া মধ্যে পড়ছে। এই পার্কের সমস্ত খুঁটিনাটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। আর তাই এই পার্কের সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে মাই লাইফস্টাইল এবং অল নোটিফিকেশনটি দাবিয়ে দিতে হবে। চলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ নীলাঞ্জনা পার্কের মেন গেটে আমি পৌঁছে গেছি। সামনে টিকিট কাউন্টার। এখান থেকে আমি 20 টাকা মূল্যের বিনিময়ে একটি টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে সামনের গেটের দিকে ঢুকতেই সামনে চোখে পড়ল নীলাঞ্জনা পার্কের গাইডলাইন্স এবং এখানে নীলাঞ্জনা পার্কের নাম্বার আছে, দেখে নেবেন। আর সামনে এই দাদা টিকিট চেকিং করছিল, আমার টিকিটটাও চেকিং করে নিল এবং হাঁটতে হাঁটতে সামনে চোখে পড়ল দুখানা গাড়ি, মানে এটা গাড়ি পার্কিং এর জায়গা, 4 চাকা 4 হুইলার। সামনে খুব সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে এবং দুদিকে দুটো দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে। অসংখ্য গাছ লাগানো আছে। আর একটু হেঁটে গেলেই দেখতে পাবো একটা, দুটো, তিনটে, চারটে, 4খানা হরিণ আছে। আর ছোটা ভীমের ফুল গ্যাং আছে এখানে, 1 2 3 4 5। এটা বাঁদরের মতো কি আমি জানি না ঠিক, ছোটা ভীমই বলে। তার সাইডে দুখানা ইয়েলো কালারের হরিণ আছে। একটা বডি বিল্ডার হিউম্যান দেখতে পাচ্ছি, খুব সুন্দর, বাচ্চাদের দেখলে খুব আনন্দ লাগবে এগুলো। আর একটা বক্সার যেটাকে বলে আছে। আমার নাকে ঘুষি মারবে নাকি, এমন তেড়ে আসছে বাবা, আমি এখান থেকে তাড়াতাড়ি সরে পাশের সাইডে চলে যাই। একজন হাতুড়া নিয়ে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর রূপে। সামনেই খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি, দু সাইডে পরী দাঁড়িয়ে আছে, মহাদেব ধ্যান করছেন। এবং এখানে বাইক রাখার বাইকিং স্পটটা খুব বড় জায়গা নিয়ে আছে। আপনারা আরামসে এসে বাইকে করে আসলে এই পার্কে বাইক রাখতে পারবেন। ছায়াও আছে, কোনো জল বৃষ্টি কিছুই লাগবে না। আর দু সাইডে পার্কের রাস্তার দু সাইডে অসংখ্য গাছ এবং তার দু সাইডে পরী দাঁড়িয়ে আছে, অসংখ্য পরী আছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে পার্ক কর্মীকর্তাগণ। এই যে সাদা কালারের পরী দেখতে পাচ্ছেন, ডান দিক বাঁ দিক সবকিছুই। এবার আমরা মেন ইন্টেরিয়ালের দিকে যাব। পার্কের মেন ইন্টেরিয়াল। এখানে অনেকে খেলা করছে, সেলফি নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রাজস্থানী উট দুখানা কিভাবে তাকিয়ে আছে। দুখানা উট রাজস্থানী কায়দায় বসে কিভাবে তাকিয়ে আছে। সামনে দুখানা জিরাফ, একটা ইয়েলো জিরাফ আর একটা ব্ল্যাক কালারের জিরাফ। তার সাথে আছে গন্ডার ও ব্ল্যাক কালারের হাতি। হাতিটির সুর নিচের দিকে নামিয়ে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তার সাইডে চারিদিকে বক মাটির মধ্যে মাছ খুঁজছে, জানি না মাছ পাবে কিনা। আর এইখানে মেন ইন্টেরিয়ালের গেটটা খুব সুন্দর, রাক্ষসের মুখ। রাক্ষসের মুখের মধ্যে মৌমিতা আর অনিন্দিতা চলে গেল। রাক্ষস কি মনে করলো, ওদের ঘরে ছেড়েও দিল। একটা বিশাল বড় গন্ডার দাঁড়িয়ে আছে আর তার সাথে এ বি সি ডি ই এফ, যার যেটা নাম, এই যে এই ঠাকুমার নাম যে করে বসে পড়েছে, যার যেটা নাম সেখানে বসে আপনারা সেলফি নিয়ে নিতে পারবেন। হাঁটতে হাঁটতে পার্কের ডান সাইডে রাস্তার বিশাল বড় একটা বোর্ডিং পয়েন্ট দেখতে পেলাম। এখানে সব বোর্ডিং করছে দেখতে পাচ্ছি। 3খানা বোট তো আমি আপাতত আমার চোখে পড়লো।
আর এখানে বোর্ডিং করতে গেলে আপনাদের 20 টাকা পার হেড লাগবে। 15 মিনিটের জন্য আপনারা বোর্ডিং করতে পারবেন। বোর্ডিং পয়েন্টের জায়গাটা অনেকটাই আছে। এখানে এই যে ময়ূর নাগরদোলা বাচ্চা থেকে আমরা দেখছি, বাচ্চাবেলা থেকে এই পার্কের মধ্যে পেয়ে যাবেন। জাম্পিং পয়েন্ট আছে বাচ্চাদের, একটা বাচ্চা ভল দিচ্ছে কি সুন্দর ভাবে জাম্পিং পয়েন্টে। ও ছোট, একদম শিশুদের জন্য ছোট্ট হ্যান্ড নাগরদোলা আছে। সবকিছু পেয়ে যাবেন বাচ্চাদের বিনোদনের জন্য, যথেষ্ট ভালো জায়গা এই নীলাঞ্জনা পার্ক। সামনে একটা বিশাল বড় ঈগল, ইয়েলো ঠোঁট, শিকার ধরার জন্য একদম ডানাটা উঁচু করে তাকিয়ে আছে শিকার ধরার জন্য। এই বোর্ডিং পয়েন্ট ঝিলটা অনেকটা জায়গা নিয়েই আছে। আর হাঁটতে হাঁটতে এবার আমরা পৌঁছে গেলাম কাপিল সংলগ্ন এরিয়ায়। এই কাপিলদের দেখতেও পাওয়া যাচ্ছে, দুটো একটা আছে। আর এই দাদাভাই পার্ক কর্মীকর্তা গার্ড দিচ্ছে। এখানে গাভী মাতা তার শিশু গাভীটিকে স্তনদুগ্ধ পান করাচ্ছে। সামনে কুমির আছে, লাল বক, সাদা বক, খুব সুন্দরভাবে সাজিয়েছে পার্ক কর্মীকর্তাগণ। এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই শীত পিকনিক করে সকলে, পিকনিক স্পট এরিয়া। আর পিকনিক করতে গেলে এখানে আপনাদের 3500 টাকা করে পিকনিক স্পট ফি। এই সামনে একটা পাপড়ি চাটের দোকান দেখলেন, ওখান থেকে আমার খুব জোর খিদে পেয়েছিল, তাই আমি ওখান থেকে 50 টাকা মূল্যের বিনিময়ে পাপড়ি চাট কিনে নিলাম। পাপড়ি চাটটা খুব সুস্বাদু ছিল। এবং এখানে আসলে আপনারা এখান থেকে পাপড়ি চাট খেতে পারেন। এক দিদি ভাই এখানে পাপড়ি চাট তৈরি করে। আমি একাই সব পাপড়ি চাট খেয়ে নিলাম, অনিন্দিতাকে 1 টাকাও দিইনি, ও আমার মুখের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। তাই যাই হোক গাইস, ভিডিও সবকিছু খুঁটিনাটি আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। আর সন্ধে হয়ে গেছে, আপনারা তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করছি।